এটা কিন্তু মহাসড়কে কিন্তু অটোরিকশা একদম নিষেধ। সেইখানে আমরা দেখতে পাচ্ছি যে সে মেইন সড়ক দিয়ে আসতেছে। আর আসবো না ভাই, ভুল হয়ে গেছে। আমি বলি নাই তো, ও আসলে আমি ভুল হয়ে গেছে। দেখেন আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়িতে এখান থেকে লোক উঠিয়ে নিয়ে যাচ্ছে। এক্সকিউজ মি ভাই, ভাই আপনি ওভারব্রিজ দিয়ে পার না হয়ে এদিক দিয়ে কেন পার? আপনি কিভাবে আমাকে প্রশ্ন করলেন? পুলিশ প্রশাসন ধৈর্য যদি একটা ছেলের জরিমানা করাইতো তাহলে এই ধরনের হইতো না। আমরা দেখতে পাচ্ছি এখানে আসলে কতটা রিস্ক নিয়ে পারাপার হচ্ছে নারীরা এবং পুরুষরা। আপনি কেন পার হলেন একটু বলবেন? গাড়ি পাওয়ার জন্য ওই পাশে গাড়ি পাওয়া যায় না। আপনারা দেখছেন আমরা কিন্তু এখন আছি সাভার ঠিক বাস স্ট্যান্ডের মাঝামাঝি অবস্থায়। এখানে কিন্তু একই অবস্থাতে মানুষ এপার থেকে ওপারে আসতেছে, যদিও পাশে এখানে সাথেই একটি ওভারব্রিজ আছে, কিন্তু ওভারব্রিজটা কিন্তু আসলে পার হচ্ছে না। ভাই এক্সকিউজ মি ভাই, ভাই আপনি ওভারব্রিজ দিয়ে পার না হয়ে এদিক দিয়ে কেন পার হলেন ভাই? এই তাড়াতাড়ি যাওয়া যায় এই জন্য ব্যবহার। জীবনের মূল্য কি আপনার এই তাড়াতাড়ি থেকে বেশি? অবশ্যই সময়ের মূল্য বেশি। তাহলে আপনি এই যে এত কাছেই তো ওভারব্রিজ, এই ওভারব্রিজ রেখে আপনি কেন এদিক থেকে আসলেন? এই সময় তাড়াতাড়ি বাসে এই পাশে নামায় দেয় বাস অনেক সময়, এই জন্য এই পাশ দিয়ে যেতে হয়। না কিন্তু এইটা তো আমার জায়গা না, এটা তো নিয়ম না। না না, এটা নিয়ম না, এটা ঠিক আছে, এটা নিয়ম না। এটা কি আসলে ঠিক হয়েছে? না না না, ঠিক হয় নাই, অবশ্যই উপর দিয়ে যাওয়া উচিত। আপনি কি কোথায় যাবেন? আমি ধামরাইতে যাব। তো পালিয়া যাবেন? আপনার ধামরাইর বাস তো সার্ভিস লেনের ওই সাইডে থাকার কথা, আপনি কেন ও সাইডে যায় না, আমাদের সরাসরি এসবি লিঙ্ক বাসগুলি সরাসরি এই লাইনে আসে। এই জন্য আমাদের রিস্ক নিয়ে এবার আসতে হয়। এটা আমাদের যারা দায়িত্বে আছে, এই হাই রোডের যারা দায়িত্বে আছে তাদের ভুল। তো আপনি কিভাবে আমাকে প্রশ্ন করলেন? পুলিশ প্রশাসন ধৈর্য যদি একটা ছেলের জরিমানা করাইতো তাহলে এই ধরনের হইতো না, বা বাসের। আপনার কি বাসকে দোষারোপ করছেন? আমি বাস মালিককে দোষ করছি। আমাদের সবচেয়ে ভালো হয় ওই রোডে গেলে, কারণ ওই রোডে ওই বাসগুলি যায় না বিদায় আমাদের এই রোডে আসতে হয়। এই সড়কটি কিন্তু আসলে গুরুত্বপূর্ণ একটি সড়ক। দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের একটি সংযোগ স্থাপন করে এই সড়কের মাধ্যমে রাজধানীর সাথে। তো এই সড়কে আমাদের যে অনিয়মগুলো চলছে আমরা একটু আপনাদেরকে দেখাবো। আমরা এখন আছি একদম মহাসড়কের ঠিক মাঝখানে। মুরব্বী আপনি, হ্যালো, আপনি এটা কেন পার হচ্ছেন? আমি আসলে ওই যে গাড়ির কারণে ছেড়ে নামা দিচ্ছে তো। কিন্তু এই যে ওভারব্রিজ আছে দেখেন, একটা কত বড় ওটাই উত্তম ছিল, কিন্তু এদিক দিয়ে আসা ভুল হয়েছে। এখানে তো আপনার একটা রিস্ক থাকে। জি জি, অবশ্যই রিস্ক থাকে। তাহলে এইটা কেন পারাপার হচ্ছেন আপনারা? এটা বাড়াবার ঠিক হয় না, কিন্তু আসলে ওভারব্রিজ ব্যবহার করাই উত্তম। আচ্ছা, আমরা যদি আরেকজনের সাথে কথা বলি, দেখেন আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়িতে এখান থেকে লোক উঠিয়ে নিয়ে যাচ্ছে। আচ্ছা ভাই একটু বলেন তো কেন আপনারা এখান দিয়ে যাওয়া আসা করছেন? কেন এই রুটটা দিয়ে আপনার যতগুলা গাড়ি আটকা থাকে এইখান থেকে উঠার পরে আপনি সাভার স্ট্যান্ড পাস হইতে মিনিমাম 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগবে। তো আমি এখানে আসবো না, কি করব? কিন্তু ভাইয়া এটা কি রিস্ক থাকে না আপনার লাইফে? অবশ্যই রিস্ক থাকে, কিন্তু আপনি 2.5 ঘন্টা কে দিবে জরিমানা? না কিন্তু আপনি এই পারটা এটা দিয়ে পার হইতে পারতেন। আমি তো ওই পারে যাচ্ছি না, আমি তো ঢাকা যাব। আচ্ছা আচ্ছা, তো এই আমি তো গাড়ি পাচ্ছি না। আপনি এই পাশ দেখুন, যে গাড়িগুলো ঢুকে 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টা সময় লাগে। এবং এই 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 সার্ভিস লেনের ভিতরে বাজার আছে, গাড়ি পার্কিং রাখে, রিক্সার জ্যাম আছে। আপনি এখান থেকে গাড়িটা ঢুকলে আপনি পাস হবে সেই জায়গা নাই। কিন্তু আমাদের সময়ের দাম তো একটু দিতে হইব। 2.5 ঘন্টা একটা মানুষ যদি ওয়েস্ট করে, তো কি করার থাকে এখানে? এই গাড়িটা এইখান থেকে ওই সাভার স্ট্যান্ডে পাস হতে 2.5 ঘন্টা সময় লাগবে। আসলে এই জায়গাটি কিন্তু বাসে ওঠার জন্য ব্যবহার করার কথা না। এই রাস্তাটি কিন্তু ছিল একদম সরাসরি লেন থাকা সত্ত্বেও এই রাস্তায় কিন্তু তারা আসছে, এই রাস্তা তারা ব্যবহার করছে এবং এটা হর হামেশা করে যাচ্ছে, যেটি হচ্ছে একদম নিয়মের ভিতরে তারা নিয়ে আসছে এমনটাই মনে হচ্ছে দেখলে। আপনি যদি একটু দেখেন এখানে প্রতিটি বাস, লোকাল বাস কিন্তু এখানে দাঁড়াচ্ছে। লোকাল বাসগুলো প্রতিটি বাসই এই জায়গা থেকে যাত্রী উঠাচ্ছে এবং এই জায়গাটাতেই যাত্রী নামাচ্ছে। আপনি কি? আমি একজন সাধারণ মানুষ। আপনি কোথায় যাবেন? আমি ওই পারে যাবো, কিন্তু আমরা ছেলে মানে গাড়ি যেগুলো আছে মহিলারা নিজের ইচ্ছাই মানে এইখানে নামতে চায় নাইমা। এই দেখেন ছোট ভাঙ্গা আছে না, এইখান থেকে ওরা নিজেরাই পার হইতে চায়, আর আমরা তো পুরুষ মানুষ, নামা দেয় আমরা ওয়ার্ল্ড টপকে চলে যাই। এটা কি আসলে রিস্ক না? এটা অবশ্যই রিস্ক, কিন্তু বামে গাড়ি না ঢুকার কারণে এই সামনে যে কাটা আছে ওই কাটায় নামাই দিলে বাম দিয়ে হাইটে আসা যায়। আমরা দেখতে পাচ্ছি এখানে আসলে কতটা রিস্ক নিয়ে পারাপার হচ্ছে নারীরা এবং পুরুষরা। এই জায়গাটাকে কিন্তু আসলে অলরেডি এই জায়গা একটু ফাঁকা, এই ফাঁকা জায়গাটাকে কিন্তু তারা ব্যবহার করতে পারার জন্য অথবা বাসে ওঠার জন্য। তো আপনি কেন পার হলেন একটু বলবেন? কেন পার হলেন? এটা তো নিয়ম না, নিয়মের বাইরে কেন পার হলেন? গাড়ি পাওয়ার জন্য ওই পাশে গাড়ি পাওয়া যায় না। আপনি কোথায় যাচ্ছেন? কোথায় যাবেন? বারোবাড়িয়া। তো এখানে তো লোকাল সার্ভিসের লোকাল বাস আছে, ওই যে দেখা যাচ্ছে। লোকালটা পাওয়া যায় না, নবীনগর পর্যন্ত যায়।
যদি দেখেন এটা কিন্তু মহাসড়কে কিন্তু অটোরিকশা একদম নিষেধ। তো আপনাদের জন্য তো সার্ভিস লেন আছে, আপনারা কেন মেন সড়কে ঢুকলেন? আর আসবো না ভাই, না না, মানে এইখানে তো একটা রিস্ক থাকে না, রিস্ক থাকে। এই রিস্কটা কেন নিচ্ছেন ভাই? সরি ভাই, আর কখনো এরকম আর হবে না, হ্যাঁ, এরকম আর হবে না। এটা কি অন্যায় হয়েছে? অন্যায় হয়েছে। আচ্ছা একটু দাঁড়ান, আমরা একটু যাত্রীর সাথে যদি কথা বলি, আপনারা আসলে এই কেন এটা ব্যবহার করলেন একটু বলেন তো, মেইন রাস্তা দিয়ে কেন ঢুকতে দিলেন? একটু বলেন। ভুল হয়ে গেছে, আমি বলি নাই তো, ও আসলো আমি কি কারণ আপনি কি জানেন যে এই মহাসড়কে কিন্তু মানুষের প্রাণ ঝরছে এভাবে, জানি জানি, তাহলে কেন এই রিস্কটা নিলেন? ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। জি, যেটা শুনছিলেন আসলে কিছু বলার নেই, মানে ভুল হয়ে গেছে এবং তারা ছিল, সময় ছিল, এই জিনিসটি কিন্তু মানে দুর্ঘটনা ঘটলে আর কাউকে বলার থাকবে না। তাই আহ্বান থাকবে, যারা এই জায়গাটি ব্যবহার করেন বা যারা এই অনিয়মগুলো করছেন, তারা অতি সত্বর এই অনিয়মগুলো এড়িয়ে চলবেন। আসাদুজ্জামান খায়রুল, সাভার, মাই টিভি।